এই দিদি, জানিস আজ কত তারিখ? জুলাই মাসের 25। ঠিক 4 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছিস। আজ সেই জুলাইয়ের 25। তুই তো চলে গেলি সব মায়া ত্যাগ করে। মুখ ফিরিয়ে একবারও দেখেছিলি? বুক ফাটছিল হাহাকারে। হসপিটাল থেকে ফোনে খবর দিল তোর চলে যাবার কথা। ইতিমধ্যে রিপোর্ট এলো করোনা পজিটিভ। ভাইয়ের 5 বছরের ছেলেটা। ছোট ভাইয়ের বউও বাদ যায়নি তা থেকে। বিশ্বাস কর দিদি, তোর জন্য দুফোঁটা জলও ফেলিনি চোখ হতে। একদম সত্যি কথা বলছি তোকে। 5 বছরের ছেলেটার কি হবে যদি মন্দ কিছু হয়? মৃত্যুর পরও কত বড় বদনাম নিবি মাথায়। তাই তো তোর জন্য কাঁদিনি রে। তোর কলঙ্ক ঘুচাতে মরিয়া হয়ে খুঁজছিলাম হসপিটালের বেড। অবশেষে পেলামও। দুশ্চিন্তায় খাওয়া ঘুম সব পালালো। ছেলেটি যেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরল সেদিন কেঁদেছিলাম তোর জন্য। তোর দেহ অনাথের মতো শ্মশান ঘাটে হলো দাহ। হয়তো অনেক মৃত্যুস্তূপের মধ্যে আধপোড়াই হয়েছিলি। একদিকে ভালোই হয়েছে রে, তোর ছেলেমেয়ে ছিল না। কেই বা দিত মুখে আগুন। দিদি, আমরা স্বার্থপর রে, তাই অভিমানে বলি দিলি নিজের জীবন। তোর শরীর খারাপ এত বাড়াবাড়ি ভাই বোনদের জানাসনি। চিন্তা করব তোকে নিয়ে, কিন্তু যারা জানতো যদি হসপিটালে নিত তখনই। তবে জুলাই 25 আসতো ঠিকই, হতো না এটা তোর মৃত্যুর দিনই। তোর মতো স্নেহময়ী মেয়ে খুঁজলেও পাওয়া কঠিন। ছোট ভাই বোনেদের আগলে রাখতিস প্রতিদিন। দিদি, মনে আছে যেদিন শেষ তোদের বাড়ি গেলাম? তুই রেঁধেছিলি ইলিশ মাছ, আরও কত কি। জোর করে আমাকে বড় বড় দুটো মাছ খাওয়ালি। তুই বলেছিলি সবাইকে খাইয়ে বোনটা খায় খুব কম। তাই তো আমি আজ তোকে খাওয়াবো আমি ইচ্ছে মতন। তোর হাতে, তোর বাড়িতে, সেটাই শেষ খাওয়া বুঝিনি রে। তবে আরও আরও খেতাম মন ভরে। ভাবিস না দিদি, তোকে ছেড়ে থাকবো না বেশি দিন। তোর এই বোন, সংসারটা আর একটু গুছিয়ে বলি দেব এই জীবন।